তা আল্লাহর নবী বলছেন কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা নেমে না আসছে। আর মারিয়ামের সন্তান ঈসা নেমে এসে কি করবে বলেন তো? সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? এটা হলো ব্র্যান্ডিং। কিন্তু আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া দেখায় রাষ্ট্র ক্ষমতা ইসলাম মানে ওই দেখো নারীদের শিক্ষা বন্ধ করে দিল। রাষ্ট্র ক্ষমতা ইসলাম মানে ওই দেখো দোররা মারা হচ্ছে, ওই দেখো রজম করা হচ্ছে, ওই দেখো গলা কেটে ফেলা হচ্ছে। মানে যত ভীতিকর জিনিস আছে সবগুলো ব্রেনে ঢুকিয়ে দাও, যাতে মানুষ মুসলমান হইলেও যাতে বলে যে না থাক, রাষ্ট্র ক্ষমতা ইসলাম লাগবে না। কিন্তু সে যদি এটা বুঝতো যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা তার উপর কি পরিমাণ জুলুম করছে, তার জ্ঞাত এবং অজ্ঞাত উভয় অবস্থায়, এই যে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এটি কি জুলম নয়? আপনাদের কাছে এটা জুলম মনে হয় না? জুলম মনে হয় না? এটা জুলম। দিন যত যাচ্ছে দাম বাড়তেই আছে। তাহলে এটা হচ্ছে চলমান অর্থনৈতিক সিস্টেম আপনার উপর জুলম করতেছে, যার প্রভাব সরাসরি আপনার পকেটে গিয়ে পড়তেছে। জনগণের সম্পদ লুট করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, অতিরিক্ত পরিমাণ ঋণের বোঝা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যে খরচ আপনি করেননি, যেই টাকা আপনি ব্যয়ই করেননি, ওই টাকা পরিশোধের জন্য আপনাকে কর দিতে হবে। ওই টাকা এমপি মন্ত্রী মিনিস্টাররা সব নিয়ে চলে গেছে দুবাই, আমেরিকা, লন্ডন, বিভিন্ন প্রজেক্টের নামে। আর সেই টাকা পরিশোধ করবেন সুদ সহ, আপনার পকেট থেকে পরিশোধ করা হবে, কিন্তু সরাসরি আপনার পকেট থেকে নেওয়া হবে না। কিভাবে নেওয়া হবে? ইনফ্লেশনের মাধ্যমে, মূল্যস্ফীতির মাধ্যমে জিনিসপাতির দাম বাড়বে। তো আসলে জিনিসপাতির দাম বাড়তেছে না, বরং আপনার পকেট থেকে টাকা কমে যাচ্ছে, টাকার মানটা কমে যাচ্ছে। আগে 100 টাকা দিয়ে যেটা কিনতে পারতেন, এখন সেটা 150 টাকা দিয়েও কিনতে পারতেছেন না। তথা অটোমেটিক 50 টাকা আপনার পকেট থেকে নাই হয়ে গেছে। তো এই যে চলমান সিস্টেমের যে জুলম, এরকম আরো অসংখ্য জুলম আছে। একজন নাগরিক জানেই না তার কি কি অধিকার সে রাষ্ট্রের কাছে পেতে পারে, সে জানেই না। তো এই সকল জুলমগুলো দূর হবে এবং সকল মানুষ ন্যায় বিচার পাবে, সকল মানুষ জাস্টিস পাবে। এটা একমাত্র কে দিতে পারবে? ইসলাম। কে দিতে পারবে? ইসলাম।